আগুনে পুড়ল রাজধানীর গাবতলীর মোল্লা বস্তির কয়েকশো ঘর। পুড়ে গেছে রোজিনা পরিবহনের বেশ কয়েকটি বাসও। পরে ফায়ার সার্ভিসের ১.৫ ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তদন্তের পর জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। বুধবার দিবাগত রাত ৩টা আগুনের উত্তাপে ঘুম ভাঙে রাজধানীর গাবতলীর মোল্লা বস্তির বাসিন্দাদের। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। অনেক মানুষের বাড়ি ঘর ছিল এনে, তাও আপনার হাজার মানুষের বসবাস ছিল এই জায়গায়, একটা বাড়িও নাই। আমরা ভাই রুমের ভিতরে শুয়েছিলাম, দেখি হঠাৎ করে আগুনের একটা আগুনের তাপ আসছে। তখন আমরা ঠিক পাইছি, তখন এসে দেখে এখানে আগুন, বিশাল আগুন, দাও দাও করে আগুন জ্বলতেছে। প্রাণ বাঁচাতে যে যেভাবে পেরেছেন বেরিয়েছেন ঘর থেকে। কোনো রকমে প্রাণে রক্ষা পেলেও ঘরের কোনো মালামাল বের করতে পারেননি বস্তিবাসীরা। ফায়ার সার্ভিসে ডাকতে ফায়ার সার্ভিস টাইম মতো আসতে পারে নাই, ঠিক আছে। অনেক পরে এসে কোনো রকম সবকিছু কন্ট্রোল করতে করতে এদিকে বাস ধরে গেছে রোজিনা কোম্পানির। তারপরে কারেন্টও বন্ধ হয়ে গেছে, কিছু আর বেরো করতে পারি, চিকন গলি কেমনে কি বেরো করব। স্থানীয়রা জানান, বস্তির ঠিক পাশেই ছিল টায়ার সহ গাড়ির যন্ত্রাংশের দোকান। পুড়ে গেছে সেখানকার মালামালও। বস্তি এলাকা তো 500 ঘর আছে, কেউ কোনো তিল পরিমাণে একটা কাপড় বাইর করতে পারে নাই, হঠাৎ আগুন ধরছে। পরে প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বস্তির এই অবস্থা, চারিদিকে যেভাবে টিন শেড বিল্ডিং এবং উত্তর সাইডে দেখবেন বিশেষ করে বস্তিরই একটা বিশাল অংশ, এবং আমাদের লোকজন আসার পর কাজ শুরু করে এবং চারিদিক থেকে আমরা অ্যাটাক করি আগুনকে, যার ফলে আগুনটা ছড়াতে পারে নাই। আগুন কিন্তু অনেক ছড়াতে পারতো। আপনারা যদি দেখেন উত্তর দিক এবং উত্তর পূর্ব দিক অনেকটা একেবারেই নিয়ারেস্ট সাথে লাগানো একটা চিকন মাত্র গলি, শুধু আমাদের লোক ওয়ালের উপর দিয়ে গিয়েছে ওখানে। ফায়ার সার্ভিস বলছে, কেবল মোল্লা বস্তি নয়, আগুনের ঝুঁকিতে আছে রাজধানীর সব বস্তি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।